প্রয়াত হলেন মালদার বিশিষ্ট সাংবাদিক বাবুল হক। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তারপরেও নিয়মিত সংবাদ পরিবেশন করতেন, এমনকি অসুস্থতার মধ্যেও শুয়ে শুয়ে খবর পাঠিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। রেখে গেলেন স্ত্রী সেলিনা হক সহ শিক্ষিত ২ ছেলে ২ মেয়ে সহ পরিবার পরিজনকে। তার বলিষ্ঠ লেখার পাশাপাশি উঠতি সাংবাদিক এই প্রজন্মের ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার টিপস দেওয়ার জন্য তিনি এলাকায় সুপরিচিত। মালদার সাংবাদিকতার জগতে বাবুল হক ছিলেন এক পরিচিত স্বতন্ত্র মুখ। কয়েক দশকের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দেখেছেন নানা উত্থান পতন, রাজনৈতিক পালাবদল, সংবাদপত্রের পরিবর্তিত সময় ও মফস্বল সাংবাদিকতার কঠিন বাস্তবতা। কিন্তু পরিস্থিতি যতই প্রতিকূল হোক, খবরের প্রতি তার টান এবং সাংবাদিকতার প্রতি নিষ্ঠা কখনো কমেনি। অসুস্থ শরীরেও কাজ করে যাবার যে অদম্য মানসিকতা তিনি দেখিয়েছেন, তা মালদা সহ সাংবাদিক মহলে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালের ৬ই অক্টোবর মালদার কালিয়াচকের সুজাপুরের চাষপাড়া গ্রামে জন্ম বাবুল হকের। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। ছোটবেলা থেকেই প্রাণবন্ত, স্পষ্টবাদী, ছুটে চলা, মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার স্বভাবের কারণে অল্প সময়েই এলাকার মানুষের কাছে সমাদৃত হয়ে উঠেছিলেন। সাংবাদিকতায় তার হাতেখড়ি মালদা শহর থেকে প্রকাশিত রূপান্তরের পথে পত্রিকার হাত ধরে। এরপর তৎকালীন রাজ্য সরকার পরিচালিত দৈনিক বসুমতী পত্রিকায় মালদা জেলার সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকেই তার সাংবাদিকতা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। পরবর্তীতে বামফ্রন্ট সরকারের সময় দৈনিক বসুমতী বন্ধ হয়ে গেলে সাংবাদিকতার পথে নতুন করে সংগ্রাম শুরু হয় তার। কিন্তু থেমে থাকার মানুষ ছিলেন না বাবুল হক। একের পর এক সংবাদপত্র ও প্রকাশনার সঙ্গে যুক্ত থেকেছেন। বঙ্গলোক, ওভারল্যান্ড সহ বিভিন্ন পত্রিকার সংস্থার প্রকাশনার সঙ্গেও তিনি কাজ করেছেন। মালদা শহরের সাপ্তাহিক জেলা বিচিত্রা ও সান্ধ্য জেলা বিচিত্রার নিউজের সম্পাদনার দায়িত্ব পালনে নজির করেন। ১৯৯৪ সালে পুষ্প প্রভাত পত্রিকার জন্মলগ্ন থেকেই বাবুল হকের সম্পর্ক। পরবর্তী সময়ে মালদা সমাচার, গৌড় মালদা সংবাদ সহ বিভিন্ন সংবাদপত্রে নিবিড়ভাবে যুক্ত থেকে সাংবাদিকতা করেন। মালদহ সমাচার, গৌড় মালদা সংবাদ সহ মালদা শহরের বহু সংবাদপত্র ও সম্পাদকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই সুজাপুরের এই তরুণ সাংবাদিক মালদার সাংবাদিক মহলে সবার আপনজন হয়ে উঠেছিলেন। নিরপেক্ষ অবস্থান থেকেই সাংবাদিকতা করতেন তিনি। তার জন্য কখনো কখনো তাকে নানা সমস্যার সম্মুখীনও হতে হয়েছে, তবে দাঁড়িয়েছেন তার পাশে থাকা সাংবাদিকরা। সুজাপুর থেকে আমরা পড়তে চাই পাক্ষিক পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন সংবাদ প্রতিদিনের রিপোর্টার। গত বিধানসভা নির্বাচনেও শারীরিক অসুস্থতা সত্ত্বেও বিভিন্ন জায়গায় ঘুরে সংবাদ সংগ্রহ করেছেন। দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। জীবনের শেষ ২ বছর অধিকাংশ সময় বাড়িতেই কাটাতে হয়েছে। শেষ ৬ মাস খুব অসুস্থ ছিলেন, তবুও সাংবাদিকতার নেশা থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। গতকাল বিকেল থেকেই শারীরিক অসুস্থতা আরও বেড়ে যায়। আজ ভোর রাতে ৩:৩০ নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবুল হক। সকাল ৯:৩০ নাগাদ মালদা প্রেস কর্নারে নিয়ে যাওয়া হয় তার দেহ। সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অন্যান্য সাংবাদিক, জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকাল ১০:৩০ নাগাদ জানাজা শেষে হাতিমারি মাঠের পাশে চাষপাড়া কবরস্থানে কবরস্থ হন তিনি। মালদা থেকে রেজাউল করিমের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।